নাটোর রাজবাড়ি ও রাজপরিবারের ইতিহাস। প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কেন্দ্রভূমি নাটোর জেলা। নাটোর জেলার অনেক ঐতিহাসিক নিদর্শনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রানী ভবানীর স্মৃতিবিজড়িত নাটোর রাজবাড়ি। ঐতিহাসিকদের মতে অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি। উত্তরবঙ্গের জমিদারগণের মধ্যে নাটোর রাজবংশ মান মর্যাদা, ঐতিহাসিক জনহিত কর্ম ও কাজে ও বিষয় সম্পত্তির অগ্রগণ্য ছিলেন। ঐতিহাসিকদের মতে ১৭০৬ খ্রিস্টাব্দে পনগনা বানগাছির বিখ্যাত জমিদার গণেশ রাম রায় ও ভবানীচরণ চৌধুরী রাজ প্রদানের ব্যর্থ হওয়ায় জমিদারিচ্যুত হন। দেওয়ান রঘুনন্দন উক্ত পরগনার নিজ ভ্রাতা রামজীবনের নামে বন্দোবস্ত দেন। এভাবেই নাটোর রাজবংশের পতন হয়। রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন ১৭০৬ মতান্তরে ১৭১০ খ্রিস্টাব্দে। তারপর তিনি ১৭৩৪ খ্রিস্টাব্দে পর্যন্ত রাজত্ব করেন এবং সেই বছরেই তিনি মৃত্যুবরণ করেন। রাজা রামজীবনের মৃত্যুর পর দত্তক পুত্র রামকান্ত নাটোরের রাজা হন। উল্লেখ্য, রাজ্য রামজীবনের সময় থেকে দেওয়ান দয়ারাম দিঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা নাটোরের জমিদারি তত্ত্বাবধানে করতেন। ১৭৩০ খ্রিস্টাব্দে রানী ভবানীর সাথে রামকান্তের বিবাহ হন। ১৭৪৮ খ্রিস্টাব্দে রাজা রামকান্তের মৃত্যুবরণের পর নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর ওপর এই জমিদারি পরিচালনার ভার অর্পণ করেন। জানা যায় এই মহিলাটি মহিষী নারী বগুড়া জেলার আদমদিঘির ছাতিনা গ্রামের ১১২২ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আত্মারাম চৌধুরী ও মাতার নাম ছিল জয় দুর্গা। রানী ভবানীর রাজত্বকালে নাটোরের জমিদারি ব্যাপক বিস্তার লাভ করে। বর্তমানে রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ ইত্যাদি জেলাব্যাপী বিস্তৃত ছিল নাটোর রাজার জমিদারি। অর্ধেক বংশের রাজত্ব করতেন রানী ভবানী, তাই তাকে বলা হতো অর্ধবঙ্গেশ্বরী। ১৮০২ সালে রানী ভবানীর মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকৃষ্ণ জমিদারির দায়িত্বভার গ্রহণ করেন। বাংলা ১২০৩ সালে তার মৃত্যুর পর রাজা শিবনাথ এবং এই দুই ভাইয়ের মধ্যে জমিদারি বন্টন হয়ে যায়। রাজা বিশ্বনাথ বড় তরফ ও শিবনাথ ছোট তরফ হিসেবে পরিচিতি লাভ করেন। রাজা বিশ্বনাথের বংশ পরস্পর হিসেবে যথাক্রমে রাজা গোবিন্দচন্দ্র দত্তক, মহারাজা জগনীন্দ্রনাথ ও কুমার যোগেন্দ্রনাথ বড় তরফের জমিদারি দেখাশোনা করেন। অন্যদিকে রাজা শিবনাথের বংশ পরস্পর হিসেবে রাজা আনন্দনাথ, চন্দ্রনাথ, যোগেন্দ্রনাথ, জিতেন্দ্রনাথ ও কুমার বীরেন্দ্রনাথ ছোট তরফের জমিদারি দেখাশোনা করতেন। অন্যদিকে রাজা শিবনাথের বংশের পরস্পর হিসেবে রাজা আনন্দনাথ, চন্দ্রনাথ, যোগেন্দ্রনাথ ও জিতেন্দ্রনাথ ও কুমার বীরেন্দ্রনাথ ছোট তরফের জমিদারি পরিচালনা করতেন। তবে রানী ভবানীর পরিবর্তে বংশধর হিসেবে মহারাজ জগনীন্দ্রনাথ সর্বাপেক্ষা সমাজসেবী ও জনদরদী জমিদার হিসেবে পরিচিতি লাভ করেন। বর্তমান নাটোর রাজবাড়িটি শহরের কেন্দ্রস্থলে কিংবদন্তির কাহিনী স্মৃতিবিজড়িত হয়ে আছে। এলাকাটির মোট আয়তন ১২০ একর। তৎকালীন সময়ে নিরাপত্তার জন্য খননকৃত দুটি স্তরে পানি বেষ্টিত গভীর লেক রয়েছে। এছাড়াও মোট ৫টি বড় আকারের পুকুর রয়েছে, যা রাজবাড়ির পুরো এলাকাটি দুটি অংশে বিভক্ত, একটি ছোট তরফ, অন্যটি বড় তরফ। জমিদার আমলের ছোট বড় প্রায় ৭ থেকে ৮টি ভবন এখানে বিদ্যমান রয়েছে। রাজবাড়ির অভ্যন্তরে ৩টি মন্দির রয়েছে, কালী মন্দির, শ্যাম মন্দির ও শিব মন্দির। যা বিশাল রাজবাড়িটি জলবেষ্টিত পরিখা ও পুকুর, বিভিন্ন ধরনের গাছপালা, নিরিবিলি পরিবেশ এবং সেই সাথে ঐতিহাসিক ও প্রাকৃতিক পরিবেশ রাজবাড়ির প্রধান আকর্ষণ। সম্প্রতি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তত্ত্বাবধানে রাজবাড়ির একটি অংশগুলো সংস্কারের জন্য কাজ শুরু হয়েছে, যা রাজবাড়ির পুরো এলাকাটি রানী ভবানী কেন্দ্রীয় উদ্যান বা যুব পার্ক হিসেবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে এটি পরিচালিত হচ্ছে।